বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এখানে তিনটে শব্দ আছে। শব্দ তিনটে হচ্ছে সত্ত্বেও, যদিও এবং কিন্তু। সত্ত্বেও শব্দের ইংরেজি শব্দ হচ্ছে, ইংরেজি ফ্যারেজ হচ্ছে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ মানে প্রিপোজিশনাল ফ্যারেজ। ইন স্পাইট অফ অর্থ সত্ত্বেও, আর ডেসপাইট অর্থ সত্ত্বেও। এখানে মনে রাখার বিষয় হচ্ছে ইন স্পাইট এর পরে অফ আছে, আর ডেসপাইট এর পরে অফ নেই। তবে এই দুইটার অর্থ হচ্ছে সত্ত্বেও। আর একটা হচ্ছে দো এবং অলদো। দো অলদো শব্দের অর্থ যদিও, আর বাট অর্থ কিন্তু। এই তিনটা কনজাংশন, মানে এই তিনটা দো অলদো হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই ডিসপাইট, ইনস্পাইট এগুলো হচ্ছে ফ্রেজ। তো এই যে তিনটা বা চারটা শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আমাদের বুঝতে হবে। সম্পর্কটা কি? সত্ত্বেও যদি আমরা ব্যবহার করি কোনো বাক্যের মধ্যে, তাহলে সত্ত্বেওর পরে যে কথাটা আমরা বলি সেই কথাটা একটু বিপরীত সেন্স দেয়। মানে তুমি গরিব হওয়া সত্ত্বেও সৎ, তাহলে গরিব থাকলে মানুষ স্বাভাবিকভাবে অসৎ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো তুমি গরিব হওয়া সত্ত্বেও সৎ, তাহলে কথা দুইটা, এই সত্যের পরে যে তুমি সৎ, এই কথাটা একটু বৈপরীত্য অর্থ দেয়। মানে তুমি গরিব কিন্তু সৎ। এবং এই কিন্তুটাও হচ্ছে যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন নই অর্থ প্রদান করে, একটা বিপরীত অর্থ দেয়। তুমি সৎ কিন্তু তুমি গরিব, তাহলে দুইটা একটা আর একটার বিপরীত। আবার যদিও, ব্যাপারটা এরকম, যদিও তুমি গরিব তবে তুমি সৎ। তো এই শব্দ তিনটার মধ্যে মিল বুঝতে হবে। এই শব্দ তিনটা স্বাভাবিকভাবে যার সাথে ব্যবহার হয় এর পরের কথাটা এর একটু বিপরীত সেন্স প্রকাশ করে। এই জন্যই যদি কোনো ক্লজ, দুইটা ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ বাট দ্বারা যুক্ত হয়, তাহলে বুঝবো এই বাট দ্বারা কিন্তু প্রকাশ পেয়েছে বা তবে প্রকাশ পেয়েছে, দুইটা বিপরীত সেন্সের সেন্টেন্স যুক্ত হয়েছে। তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, অবশ্যই এখানে অলদো বা যদি, অলদো বা দো যোগ করে যদিও কথা যোগ করতে হবে আমাকে। তাহলে যদিও কথার সাথেও একটা বিপরীত সেন্স আসে। এটাকে যখন আমরা সিম্পল করতে যাব তখন ইন স্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করব, সত্ত্বেও ব্যবহার করব। এইভাবে হিসাব করে এটা আমাকে মনে রাখতে হবে। তো আমরা একটু দেখি যে আসলে এখানে এই সেন্টেন্সটা কি, যে হি ইজ পুয়ার বাট হ্যাপি, মানে সে গরিব কিন্তু সুখী। তো কথাটা কি, স্বাভাবিকভাবে গরিব হলে সুখী হওয়ার কথা না, কিন্তু সে গরিব, তারপরও কিন্তু সুখী। সে গরিব কিন্তু সুখী, একটা কিন্তু বিপরীত সেন্স দিচ্ছে। অতএব যেহেতু বাট ব্যবহার হয়েছে, তাহলে আমরা নিশ্চিত এখানে যদিও আছে। যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমাকে যদিও করতে হবে। যদিও মানে অলদো। তাহলে অলদো দ্বারা এটাকে কমপ্লেক্স করি। কিভাবে কমপ্লেক্স করব? আমরা করি অলদো যদিও হি ইজ পুয়ার, যদিও সে হয় গরিব। এখানে কমা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটাকে পৃথক করতে হবে। অলদো যদিও সে হয় গরিব, হি ইজ হ্যাপি। তাহলে হলো যে যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। এ কথাটা হবে এরকম, মেইন ক্লজটা আগে হবে হি ইজ হ্যাপি, সে হয় সুখী। অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল, অলদো যোগ করলে কমপ্লেক্স হয়ে যায়। অলদো হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি। আচ্ছা, এটাকে আমরা সিম্পল করব। তাহলে সিম্পল করলে আমাকে কি করতে হবে? সিম্পল করলে ইন স্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করি ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, অফ হচ্ছে প্রিপোজিশন, বা এই পুরোটাই প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ইন স্পাইট অফের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? ইন স্পাইট অফের পরে অবশ্যই নাউন ব্যবহার করতে হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন। তো নাউনটা কি ব্যবহার করতে পারি? ইন স্পাইট অফ পোভার্টি। পোভার্টি মানে দারিদ্রতা। তো ইন স্পাইট অফ পোভার্টি মানে দারিদ্রতা সত্ত্বেও। এখন একটা কথা আছে, এই পুয়োরকে হি, তাহলে এই দারিদ্রতাটা কার, এটা একটু আইডেন্টিফাই করে দিলে খুব ভালো হয়। তাহলে ইন স্পাইট অফ হিজ পোভার্টি,
অর্থাৎ তার দারিদ্রতা সত্ত্বেও কি হয়েছে, এটা একটা ফ্যারেজ, তাহলে ফ্যারেজটাকে আমরা কমা দিয়ে দিলাম, ইনস্পেক্ট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, তার দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। এটাকে যদি আমরা অন্যভাবেও করতে পারি, যদি ডেসপাইট দিয়ে করি কোনো কথা নাই, ডেসপাইট থাকলে আর কোনো কথা নাই, ডেসপাইট হিজ পভার্টি। তো এটাকে আমরা যদি এভাবে করি, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, তো এইখানে অফের পরে তো নাউন লাগবে, তো এটাকে যদি জিরান করি, বি ভার্বটাকে জিরান করি, এটা বি ভার্ব, এটাকে যদি বিরান স্পাইট অফ বিং, তো এটা তো জিরান্ট নাউন, তাই নাউনের পরে আমি তো আর একটা নাউন আনতে পারি না, ইনস্পাইট অফ বিং পভার্টি আনতে পারি না, নাউনের পরে অ্যাডজেক্টিভ আনতে পারি, যে অ্যাডজেক্টিভটা এই নাউনকে কোয়ালিফাই করবে। ইনস্পাইট অফ বিং পুয়ার, এই পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ হ্যাপি। তো এভাবে সেন্টেন্সটা করতে হবে, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ হ্যাপি, এভাবে করতে হবে, আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা এটাকেও একটু আইডেন্টিফাই করে দিই যে কার পুয়ার, তাহলে ইনস্পাইট অফ হিজ পুয়ার দিতে পারি, অফ ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, এখানে হিজ দিলেও কোনো সমস্যা নেই, আরও ভালো হবে, আর বিং দিলেও কোনো সমস্যা নেই, তবে বিং দিলে পুয়ার দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে, পভার্টি দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা দেখি। পরের সেন্টেন্সটা হচ্ছে ইনস্পাইট অফ হিজ রিচেস, মানে তার সম্পদ সত্ত্বেও, তার সম্পদ সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। এটাকে আমরা বুঝতে পারছি, যেহেতু ইনস্পাইট অফ আছে, সত্ত্বেও আছে, তাহলে এই কথাটা একটা বৈপরীত্য কনজাংশন হিসেবে কমপ্লেক্সে ব্যবহার হবে এবং কম্পাউন্ডে ব্যবহার হবে। বৈপরীত্য কনজাংশন হিসেবে আছে অলদো এবং দো, মানে যদিও। তাহলে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি করব, অলদো মানে যদিও, কি যদিও, এই হিস মানে কি হি, তাই না, এই হি সাবজেক্ট হি, অলদো যদিও হি ইজ রিচ মানে যদিও সে হয় ধনী, এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব উপর অ্যাডজেক্টিভ, তাহলে অলদো যদিও হি ইজ রিচ, যদিও সে কি ধনী, হি ইজ আনহ্যাপি, যদিও সে ধনী, অর্থাৎ সে হয় অসুখী যদিও সে ধনী। এটাকে যখন আমরা কম্পাউন্ডে করব তখন কি করব, কম্পাউন্ডে করতে গেলে আমাদের করতে হবে হি ইজ রিচ, সে হয় ধনী, অ্যান্ড সরি সে হয় ধনী, হি ইজ রিচ সে হয় ধনী, তো সে হয় ধনী কিন্তু অসুখী, তাই তো, সে হয় ধনী অসুখী, তোমরা ধনী এবং অসুখীর মধ্যে একটা বৈপরীত্য অবস্থা কাজ করে, ধনী হলে সুখী হওয়ার কথা কিন্তু সে অসুখী, তো এখানে বাট ব্যবহার করতে, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, এখানে দেখো এই হি ইজ আবার হি ইজ দুইবার ব্যবহার হয়েছে, কোনো প্রয়োজন নেই। প্রথম সেন্টেন্সে প্রথম ক্লোজে হি ইজ ব্যবহার করার কারণে আমরা পরবর্তী ক্লোজে এই ভার্ব সহ হি ইজ অমিট করতে পারি, তাহলে হবে হি ইজ রিচ বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু অসুখী, এখানেই সেন্টেন্সটা ক্লোজ করা যায়। আচ্ছা, এরপরে আর একটা নিয়ম আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময়ের জন্য অতীতে দুইটা কাজ হয়ে থাকে। তো পাস্ট পারফেক্ট টেন্সে অতীতে দুইটা কাজ হয়ে থাকে, একটা কাজ অতীতে সমাপ্ত হয়ে থাকে আর একটা কাজ অতীতে হয়ে থাকে। এরকম যদি দুইটা কাজ অতীতের ঘটনা বর্ণনা করতে যাই তখন আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, আর তখন একটা সময়ের উল্লেখ থাকে, সেই সময়টা আমরা হোয়েন দিয়ে প্রকাশ করতে পারি, সেই সময়টা সিন্স দিয়ে প্রকাশ করতে পারি, সেই সময়টা অ্যাজ দিয়ে প্রকাশ করতে পারি, আফটার বিফোর দিয়ে প্রকাশ করতে পারি। তো এইখানে এই রুলটা একটু বোঝার বিষয় হচ্ছে এটা যে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলো যখন অর্থ দেবে, এই যখন অর্থ দেবে তখন স্বাভাবিকভাবে আমাদের পাস্ট পারফেক্ট ব্যবহার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, অর্থাৎ একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু এটা যখন অর্থ দেবে না, যখন অর্থ দেবে না, যখন কারণ অর্থ দেবে, তখন যে কোনো টেন্সের হতে পারে, এটি একটু আমাকে মাথায় রাখতে হবে। ফিউচার ইনডিফিনিটি হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটি হতে পারে, দুইটা পাস্ট ইনডিফিনিটি হতে পারে, এটা বুঝতে হবে। এই হোয়েন, অ্যাজ এবং সিন্স এগুলো যখন এবং যেহেতু এবং হতে এই অর্থ দেয়। তো আচ্ছা, এটা একটু আমরা দেখি যে
আরেকটা বিষয় আছে, এই যখন সিন্স কারণ বুঝাবে, তো কারণ বুঝালে এটা একটা বৈপরীত্য অবস্থা প্রকাশ করবে। কারণ যদি হয় নেগেটিভ তাহলে ফলাফল হবে নেগেটিভ, কারণ যদি হয় পজিটিভ ফলাফল হবে পজিটিভ, এটা বুঝতে হবে। আর যখন কারণ বুঝাবে তখন বিকজ অফ ব্যবহার করব। যাক, আমরা যখন উদাহরণ দেখব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। এইখানে উদাহরণটা আমরা দেখি, এখানে বলা আছে যে দ্য ওয়াটার ওয়াজ সল্টি, মানে পানি ছিল লবণাক্ত, অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারি না। দেখো কারণটা কি, যে ওয়াটার ছিল লবণাক্ত, ফলাফলটা কি, আমি পান করতে পারি না। তো এখন আমি পান করতে পারি না, এটার উপরই ফোকাস বেশি, তো কারণটার উপরে কিন্তু তেমন একটা ফোকাস নাই। তারপর এটা একটা কারণ, তো আমরা এটাকে যদি কারণ হিসাবে ধরি যে যেহেতু, তাহলে আমরা সিন্স ব্যবহার করতে পারি। তাহলে সিন্স ব্যবহার করি, তাহলে কীরকম হবে, সিন্স যেহেতু, যেহেতু কি, দ্য ওয়াটার, সিন্স যেহেতু দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানি ছিল লবণাক্ত, তাই কি আই কুডেন্ট ড্রিঙ্ক ইট, যেহেতু পানি ছিল লবণাক্ত আমি পান করতে পারিনি, কমপ্লেক্স হয়ে গেল। তো আমরা এরকম সিন্স মানে যেহেতু কিন্তু ব্যবহার করেছি। আমরা যদি এই যেহেতু ব্যবহার করেছি সিন্স হিসাবে, যেহেতু অ্যাজ হিসাবে ব্যবহার করতে পারি, অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। সুন্দর কথা। এটাকে যখন আমরা সিম্পল করতে যাব তখন একটু বুঝতে হবে, সিম্পল করতে গেলে যদি কারণ হিসাবে উল্লেখ করি, অবশ্যই যেহেতু এটা কারণ, এই কারণের ফলেই আমি পুরা করতে পারি, তাহলে বিকজ অফ ব্যবহার করতে পারি। তাহলে BECAUE, বিকজ অফ। তাহলে বিকজ অফ কিসের কারণে, এই অফের পরে তো আমাকে নাউন লাগবে, তাই বিকজ অফ এই বি ভার্বের আমরা জিরান করে ফেলি। তাহলে বিকজ অফ বিং, তাহলে এই বিং হচ্ছে নাউন, এরপরে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, বিকজ অফ বিং সল্টি। তাহলে কি হলো, যে লবণাক্ত হওয়ার কারণে, বিকজ অফ বিং সল্টি, লবণাক্ত হওয়ার কারণে, আই কুড নট ড্রিঙ্ক ইট, লবণাক্ত কারণে আই কুড নট ড্রিঙ্ক ইট, আমরা এটা পান করতে পারি না। তাহলে এটা সিম্পল হয়ে গেল। আর এভাবে যদি আমরা এই বিকজ অফ ব্যবহার না করি তো আরোভাবে করা যায়। কারণ হচ্ছে এইটাকে, এটা তেমন একটা কারণ উল্লেখ করে না, কারণের উপরে জোর কম। আমরা যদি এরকম করি বিং সল্টি, এটা এরকম করি দ্য ওয়াটার, যেহেতু দ্য ওয়াটার সাবজেক্ট রয়েছে, দ্য ওয়াটার, দ্য ওয়াটার বিং সল্টি I could not drink it, আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, এটা গেল। এরপরে আর একটা হচ্ছে যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, মানে কাজটি করে, সমাপ্ত করে, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, কাজটি সমাপ্ত করে, করিয়া বা করে বাড়ি গিয়েছিলাম। এটা আছে সিম্পলে। এটাকে যদি আমরা কমপ্লেক্সে করতে যাই তাহলে হ্যাভ ভার্ব আছে, এর মানে পাস্ট পারফেক্টের ব্যবহার হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা সময়ের মানে বোঝায় যে কাজটা শেষ করে বাড়িতে গিয়েছিলাম। তো আমরা কি করতে পারি, যে হোয়েন, হোয়েন যখন, এখানে সাবজেক্ট কিন্তু আমি, আই, মানে আমি এই কাজ শেষ করেছিলাম, আমি বাড়ি গেছিলাম। তো হোয়েন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, যখন আমি কাজটা শেষ করেছি, আই ওয়েন্ট হোম, তাহলে যেটা আগে হয়েছে সেটা কি হবে, হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাই না? এরপর আমি বাড়ি গিয়েছি, তাহলে হোয়েন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, আমি কাজটা শেষ করে বাড়ি গেলাম। অথবা আই ওয়েন্ট হোম হোয়েন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি বাড়ি গিয়েছিলাম যখন কাজটা শেষ হয়েছে তখন। এইভাবে হচ্ছে আমরা কমপ্লেক্সে করতে পারি। তো এটাকে আমরা কারণ হিসাবেও করতে পারি, সিন্স, হ্যাঁ, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, মানে আমি কাজটা শেষ করেছিলাম
আমি বাড়ি গিয়েছিলাম যেহেতু কাজটা শেষ করেছিলাম। তো এটাকে আমরা যদি কম্পাউন্ডে করি তাহলে কি হবে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, কাজটা শেষ করেছি, অ্যান্ড এখানে আই আর এই আই কিন্তু একই, সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট ওমিট করা যায়। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি, অ্যান্ড ওয়েন্ট হোম, এবং বাড়ি গিয়েছিলাম। এভাবে করা যাবে। এরপরে আরেকটা আমরা দেখি, এটা হচ্ছে হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, যখন চোরটি পুলিশ দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়েছিল। তো এখানে কি হলো, কমপ্লেক্সে আছে, কারণ হোয়েন যখন পুলিশটি দেখেছিল তখন পালিয়েছিল। তো এই একটা সময়ের উল্লেখ আছে, তাই তো, সময়ের উল্লেখ থাকলেও দুইটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। সময়ের উল্লেখ আছে কিন্তু পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে দুইটা, এখানে তো পাস্ট পারফেক্ট ব্যবহার হয় না, দুইটা ঘটনা দুইটাই পাস্ট টেন্সে বর্ণনা হয়েছে। তো এখানে আমরা এটাকে যদি সিম্পল করতে যাই তাহলে কি হবে, এখানে দা থিফ আছে, তাই তো, এইখানেও দা থিফ সাবজেক্ট, এর পরের বাক্য হচ্ছে দা থিফ, কারণ সেই চুরি পালাইছিল। তো এখানে আমরা যদি এরকম করি যে এই স ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করি, সিং দ্য পুলিশ, অর্থাৎ পুলিশ দেখে বা দেখিয়া, দ্য থিফ রান অ্যাওয়ে। তো কি হলো, পুলিশ দেখিয়া চোরটি পালিয়ে গেল। এভাবে আমরা করতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে দাথিফ, হি এর বদলে দাথিফ কেন ব্যবহার করলাম, কারণ এই হি হচ্ছে দাথিফ। আচ্ছা, এটা গেল। এবার কমপ্লেক্সে কি করতে পারি, দাথিফ saw the police and ran away, অর্থাৎ চোরটি পুলিশ দেখলো এবং পালিয়ে গেল। তো এটা আমরা করতে পারি। এভাবেই হচ্ছে। আর কয়েকটা উদাহরণ অবশ্য আছে, একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এইখানে সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। দেখো, যেহেতু এই কারণটা নেগেটিভ, কারণ অসুস্থ হওয়াটা নেগেটিভ, তাহলে আমাদের ফলাফলটাও নেগেটিভ। আমি মিটিংয়ে উপস্থিত হতে পারিনি, ফলাফলটাও কি নেগেটিভ। তো এটা বুঝতে হবে। আর এই কারণটার উপরে জোর, মানে মূল জোর দেওয়া হয়েছে আমি উপস্থিত হতে পারিনি। তো যেহেতু আমি উপস্থিত হতে পারিনি, এটার উপরে জোর, সেন্সের উপরে বা কারণের উপরে জোর কম, এই জন্য আমরা বিকজ অফ ব্যবহার না করেও পারি। আমরা কীরকম পারি, এই সরাসরি সরাসরি বিভার্ভকে প্রেজেন্ট পার্টিসিপল করে, অর্থাৎ সিং ওয়াজ ছিল এখানে, তাহলে বিং ইল মানে অসুস্থ হয়ে, I could not attend the meeting. আমরা এভাবে করতে পারি যে বিং ইল, I could not attend the meeting মানে অসুস্থ হইয়া। অথবা এটাকে আমরা এভাবেও করতে পারি, বিকজ যদি ব্যবহার করি, BECAUSE, বিকজ অফ, এখানে এই মাই আইকে যদি আমি পজিটিভ কেস করি তাহলে মাই, বিকজ অফ মাই এটাকে যদি বিং করি, বিকজ অফ মাই ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এভাবেও করতে পারি। অথবা বিকজ অফ মাই ইলনেস, তো যখন বিং ব্যবহার করবো তখন আমাকে ইল ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ। আর যদি মাই ইলনেস ব্যবহার করি, অফের পরে সরাসরি নাউন ব্যবহার করি, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সিম্পল। এখন কম্পাউন্ডে কি হবে, I was ill and
could not attend the meeting and could not attend the meeting দেখতেই পাই না COU could not attend the meeting তো আমরা এভাবে করতে পারি আরেকটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি অবস্থা আচ্ছা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে he will get a good job because of knowing English অর্থাৎ সে তার ভালো ইংরেজি জানার কারণে একটি জব পাবে তো এখানে এটা আছে সিম্পলে এটাকে যদি আমরা কমপ্লেক্সে করি কেন পাবে বিকজ অফ তাহলে সিন্স ব্যবহার করি সিন্স যেহেতু হি নোস KNOWS হি নোস ইংলিশ বিকজ যেহেতু হি নোস ইংলিশ যেহেতু সে ইংলিশ জানে তাহলে কি হবে হি উইল গেট আ গুড জব আমরা এভাবে কমপ্লেক্স করতে পারি সুন্দর কথা এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে পারি তাহলে কি হবে হি নোস ইংলিশ and will get a good job আমরা এভাবে করতে পারি যেহেতু সে ইংরেজি জানে অর্থাৎ সে একটি ভালো চাকরি পাবে এখানে হি যেহেতু দুইজন এক জায়গায় জানে অমিট করেছি এরপরে আর একটা সেন্টেন্স আমরা দেখতে পারি সেটা হচ্ছে হি ক্যান বাই এ কার এনি টাইম সিন্স যেহেতু হি ইজ রিচ যেহেতু সে ধনী তো যে কোনো সময় গাড়ি কিনতে পারে তো এখানে সিন্স আছে এর মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু সে ধনী মানে ধনী হওয়ার কারণে তো আমরা এখানে বিকজ ব্যবহার করতে পারি বিকজ অফ হিজ রিচেস এখানে মনে রাখতে হবে রিচেস হচ্ছে নাউন বিকজ অফ হিজ রিচেস অথবা বিকজ অফ হিজ বিং রিচ যেটাই ব্যবহার করেন বিকজ অফ হিজ রিচেস হি ক্যান buy a car anytime আমরা এভাবে করতে পারি তো গেল অথবা এভাবে করতে পারি বিকজ অফ বিং রিচ বুঝতে হবে এটা কারণ বিং ব্যবহার করলে আমাকে এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে গেল এটা হচ্ছে আমরা করলাম সিম্পল এখন আমরা এটাকে যদি কম্পাউন্ড করি খুবই সহজ কম্পাউন্ড হচ্ছে হি ইজ রিচ সে হয় ধনী অ্যান্ড হি ক্যান বাই এ কার এনি টাইম তো আমরা এটা করতে পারি হি ইজ রিচ অ্যান্ড হি ক্যান বাই এ কার এনি টাইম সে যে কোনো সময় গাড়ি কিনতে পারে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ